তো আজকে আমি আপনাদের 10টা কিবোর্ড শর্টকাট দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনার কম্পিউটারের কাজ হয়তো একটু হলেও সহজ হবে এবং আশা করি এগুলো আপনার একটু হলেও কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো 1 নম্বরে আমি যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে জুম করা। দেখুন, আমরা চাইলে কিন্তু কম্পিউটারের এই যে ডেস্কটপে রয়েছি বা যে কোনো জায়গায় ব্রাউজারে যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা কম্পিউটারের স্ক্রিনটা জুম করে ফেলতে পারি। এটা কিভাবে করব? কম্পিউটার কিবোর্ড থেকে উইন্ডোজ কি চেপে ধরে এই যে কিবোর্ডের একদম ডান দিকে উপরের দিকে যে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন, এখান থেকে প্লাস চাপ দিব। দেখুন, প্লাস চাপ দেওয়ার পর আবার প্লাস চাপ দিব। প্লাস চাপ দিলে দেখুন, আরো চাপ দিলে কিন্তু আরো জুম হয়ে যাচ্ছে। দেখুন, যত চাপ দিবেন একটু স্ক্রিনটা কিন্তু জুম হয়ে যাচ্ছে। আর তারপরে জুম আউট করার জন্য আবার মাইনাস চাপ দিব, কিবোর্ডের ওখান থেকে মাইনাস চাপ দিব। দেখুন, কিবোর্ড স্ক্রিনটা জুম করলাম, জুম করে কিন্তু এখন মাউস সরলে দেখুন আমি কাজ করতে পারছি। ঠিক আছে, যে কোনো জায়গায় থেকে। ঠিক আছে, আমি জুম আউট করে দিচ্ছি। দেখুন, আমি যদি সাপোজ কোন একটা ব্রাউজারে যাই, ব্রাউজারের মধ্যে এসেও কিন্তু আমি দেখেন জুম করতে পারছি সবকিছু, দেখতে পাচ্ছেন। তো জুম আউট করার জন্য আবার ওই প্লাসের উপরে দেখবেন মাইনাস আছে, মাইনাস দিলে জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে এই যে এটা কাটার জন্য এই যে এখানে যে জুম আইকনটা, এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দিবেন। তো 2 নম্বরে তারপরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে অ্যাকশন সেন্টার। কম্পিউটারে অ্যাকশন সেন্টার আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু বের করতে পারবেন। দেখুন, এর জন্য উইন্ডোজ কি চেপে এ বাটন চাপতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন এই যে এই পাশ থেকে ডান দিকে দেখুন এখানে কিন্তু অ্যাকশন সেন্টার বেরিয়ে গেল। আবার ডেস্কটপের উপর ক্লিক করলে কিন্তু অ্যাকশন সেন্টার চলে গেল। ঠিক আছে, তো তারপরে 3 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে উইন্ডোজ টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারটা কি এটা অনেকে জানেন, হয়তো অনেকে নাও জানতে পারেন। আমরা সাধারণত কম্পিউটার হ্যাং হয়ে গেলে, কোনো মনে করেন একটা অ্যাপ্লিকেশন হ্যাং হয়ে গেছে, কাটতেছে না, এটাই গেছে। ঠিক আছে, তো কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে, তো তখন কিন্তু আমরা টাস্ক ম্যানেজার অন করি। সেই টাস্ক ম্যানেজারের মাধ্যমে সেই হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রামটা কিন্তু ক্লোজ করে ফেলতে পারি। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে আপনাকে? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ওই যে উপরে বাম দিকে ইএসসি একটা বাটন, এটা চাপতে হবে। তাহলে দেখুন এই যে দেখুন টাস্ক ম্যানেজারটা অন হয়ে গেল। ঠিক আছে, তো তারপরে 4 নম্বরের যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো আপনাদের সেটি হলো আপনি আপনার পিসি কিন্তু কিবোর্ড থেকে লক করতে পারবেন। ঠিক আছে, এর জন্য কি করতে হবে? উইন্ডোজ কি প্লাস এল, মানে উইন্ডোজ কি চেপে ধরে কিবোর্ড থেকে এল বাটন চাপতে হবে। তারপর 5 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে, সাপোজ ধরুন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ঢুকলাম। এখন আপনার ব্রাউজারটা মনে করেন এখানে ব্রাউজারের পাশাপাশি এখানে ছোট করে আর একটা জিনিস এখানে পাশে আপনাকে চালানো লাগবে। তখন কিন্তু আপনি কি করেন, এরকম মাউস দিয়ে এখান থেকে এরকম সাইজ করে এটা ছোট বড় করেন, এরকম করে রেখে পাশে এখানে আর একটা অ্যাপস চালু করেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে একদম সহজে করতে পারবো। দেখুন, আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার এখানে ঢুকতেছি, ঢুকে দেখুন উইন্ডোজ কি চেপে ধরে কিবোর্ডে যে অ্যারো কিগুলো আছে এগুলো চাপার মাধ্যমে আপনি কিন্তু এটা, দেখুন আমি উইন্ডোজ কি চেপে প্রথমে ডান অ্যারো চাপতেছি, দেখুন এই দেখুন পাশে এই ডান সাইডে সেট হয়ে গেল। তারপরে বাম অ্যারো চাপতেছি, এভাবে সেট হয়ে গেল। আবার বাম অ্যারো চাপতেছি, দেখুন এই যে বাম সাইডে সেট হয়ে গেল। ঠিক আছে, আবার আমি উপরের দিকে নিচ্ছি, দেখুন আবার নিচের দিকে নিতে পারবো। এরকম দেখুন আপনি ইচ্ছা মতো কিন্তু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো তারপর 6 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে আপনি কিবোর্ডের মাধ্যমে কিভাবে রান ওপেন করবেন। দেখুন, রান জিনিসটা কিন্তু অনেকে আমরা এরকম সার্চ দিয়ে এখান থেকে, দেখুন এখান থেকে সার্চ দিয়ে তারপরে কিন্তু রানটা এভাবে ওপেন করি। ঠিক আছে, কিন্তু কিবোর্ড দিয়ে কিন্তু আপনি উইন্ডোজ কি চেপে ধরে
আর চাপ দিলে, আর বাটন চাপ দিলে রানটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, 7 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে সেটিং। আপনি আপনার কিবোর্ড থেকে যদি উইন্ডোজ কি চেপে ধরে আই বাটন চাপেন তাহলে কিন্তু দেখুন কম্পিউটারের সেটিংটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমার সেটিংটা ওপেন হয়ে গেল। তো এরপরে 8 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে স্ক্রিনশট। এটা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। কম্পিউটারে অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটারে স্ক্রিনশট দেওয়ার নিয়ম। ঠিক আছে, এর জন্য আপনাকে কি করতে হবে, উইন্ডোজ কি চেপে ধরে কিবোর্ডের উপর দিকে আছে দেখবেন প্রিন্ট স্ক্রিন একটা কি আছে, উইন্ডোজ কি চেপে ধরে এটা যদি চাপ দিই তাহলে দেখুন আমার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেল। ঠিক আছে, এভাবে যতবার চাপ দিব ততবার কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন স্ক্রিনশট হয়ে যাচ্ছে, যতবার চাপছি ততবার কিন্তু স্ক্রিনশট হয়ে যাচ্ছে। তো এবার আমি দেখাবো স্ক্রিনশটটা কিভাবে পাবেন, কোথায় পাবেন। ঠিক আছে, এর জন্য আপনাকে যেতে হবে মাই কম্পিউটারে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন পিকচার্স ফোল্ডার, উপরে পিকচার্স ফোল্ডারে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডারে যে স্ক্রিনশটস। ঠিক আছে, এখানে যাবেন, এখানে গেলে কিন্তু আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন সেগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন আমি লাস্টের দিকে আসলে সর্বশেষ স্ক্রিনশটগুলো পাবেন। এই দেখুন লাস্টে আমি স্ক্রিনশটগুলো কেবল দিলাম, এইগুলো এখানে জমা হয়েছে। দেখুন আমি ওপেন করতেছি, এই দেখুন এই স্ক্রিনশটগুলো আমি কেবল দিলাম। এরপর 9 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো আপনাদের সেটি হচ্ছে কপি পেস্ট। ঠিক আছে, এটা কিন্তু খুবই দরকারি কম্পিউটারে কাজ করার সময়। এটা কিন্তু আমাদের কাজ অনেক সহজ করে দেয়। ঠিক আছে, আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু যে কোনো জিনিস কপি পেস্ট করতে পারবো। ঠিক আছে, তো সাপোজ ধরুন এখানে আমি একটা ফোল্ডার খুলতেছি, আমি আপনাদের ফোল্ডার দিয়ে দেখাচ্ছি যে কোনো কিছু, যে কোনো ফাইল, অডিও ভিডিও ফাইল হোক, যে কোনো বা যে কোনো সফটওয়্যার হোক, ফাইল হোক, যে কোনো কিছু কিন্তু, অথবা সেটা যদি কোনো টেক্সট হয় তাও কিন্তু আপনি কপি পেস্ট করতে পারবেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। ঠিক আছে, তো দেখুন এই ফোল্ডারটা আমি খুললাম। ফোল্ডারটা খোলার পর এখানে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আর একটা ফোল্ডার খুলতেছি। দেখুন নিউ ফোল্ডার 2 খুললাম, খুলে এই ফোল্ডারটা দেখুন আমি কপি করার জন্য কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দেব, কন্ট্রোল সি প্রেস করব, করার পরে এটা কপি হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমি ধরুন এর ভিতরে এই ফোল্ডারটা পেস্ট করব। এর জন্য কি করতে হবে, কন্ট্রোল ভি দিলে দেখুন ফোল্ডারটা এখানে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রেই, কোনো লেখার ক্ষেত্রেও, ধরুন সাপোজ আমি দেখুন একটা টেক্সট ডকুমেন্ট খুলতেছি, টেক্সট ডকুমেন্ট খুলে সাপোজ এখানে আমি ধরুন আমার নামটা লিখতেছি, দেখুন আমার নামটা লিখলাম। ঠিক আছে, এখন এটা কিন্তু আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করতে পারবো। কপি হয়ে গেল, দেখুন কপি হয়ে যাওয়ার পরে এবার ধরুন এটা আমি এখানে পেস্ট করব। ঠিক আছে, এটা রিনেম হিসেবে পেস্ট করব। দেখুন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখুন তমাল চলে আসলো। ঠিক আছে, লেখা হোক বা যে কোনো কিছু হোক আপনারা কিন্তু কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন। এটা কিন্তু আমাদের কাজ করার সময় অনেকটা কাজ সহজ করে দেয়। অনেক সময় আছে কোনো লেখা কিন্তু বারবার পেস্ট করতে হয়, ঠিক আছে, সময় লেগে যায়। এই কারণে আপনি যদি একবার কপি করে রাখেন বারবার কন্ট্রোল ভি দিয়ে কিন্তু পেস্ট করতে পারবেন। তো সর্বশেষ 10 নম্বরে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো, আমরা ধরুন এই মাই কম্পিউটার ওপেন করলাম, ওপেন করার পরে আমরা মিনিমাইজ করার জন্য কিন্তু এই যে এখানে ক্লিক করে কিন্তু মিনিমাইজ করি। ঠিক আছে, তো আমরা কিন্তু অনেক কিছু একসাথে ওপেন করলে দেখুন, ধরুন মনে করুন মাই কম্পিউটারটা আমি ওপেন করলাম। ঠিক আছে, মাই কম্পিউটার ওপেন করে রাখলাম, তারপরে মনে করুন এই টেক্সট ডকুমেন্ট এটা ওপেন করলাম, এই নিউ ফোল্ডার 2 এটা ওপেন করলাম, তারপরে নিউ ফোল্ডার এটা ওপেন করলাম, মনে করেন ব্রাউজার দিয়ে এই কত কিছু, দেখুন সব কিছু একসাথে অনেক কিছু ওপেন করলাম। ঠিক আছে, দেখুন অনেক কিছু, এত কিছু কিন্তু ওপেন করছি। ঠিক আছে, আপনি কিন্তু চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে একবারেই সব কিছু কিন্তু মিনিমাইজ করে দিতে পারবেন। ঠিক আছে, এর জন্য আপনার কি করতে হবে, উইন্ডোজ কি এবং ডি চাপ দিতে হবে, উইন্ডোজ কি আর ডি বাটন, দেখতে পাচ্ছি উইন্ডোজ বাটন আর ডি বাটন, উইন্ডোজ ডি।